নমস্কার বন্ধুরা, আমাদের বেঙ্গলি র্যাপসোডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেঙ্গলি র্যাপসোডি মানে কিন্তু শুধুমাত্র পড়াশোনা নয়, এটা আমরা আগেই বলেছি, এখনো বলছি। আজকে আমাদের পুরো অন্য একটা বিষয়, কিনা আমরা রান্নার মধ্যে যাব। গতকাল আমরা মাটন ডাক বাংলো শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে আজকে আমরা মাটনের কালো ভুনা রান্না করে দেখাবো। সেটা চলুন আমরা একটু দেখে নিই যে মাটনের কালো ভুনা করতে আমাদের কি কি লাগে। কিন্তু একটা মজার বিষয় যে আমার রান্না পুরো ছুটি, আমি করছি না, করছে আপনাদের দাদা। চলুন আপনার দাদার থেকে একটু জেনে নিই যে আমরা কিভাবে রান্নাটা করছি। আচ্ছা, মাটনের কালো ভুনাটা আমরা শুনেছিলাম চট্টগ্রামের একটা খুব বিখ্যাত ডিশ, তাই তো? কালো ভুনা বলা হয়েছে কেন? মটনের কালো ভুনা, আপনি ঠিকই বলেছেন। মটনের কালো ভুনা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের খুলনা সাইডের একটা খুব প্রসিদ্ধ ডিশ। নাও কালো ভুনা, অনেকের একটা ধারণা আছে যে কালো ভুনা মানে মাংস কালো হলেই ওটাকে কালো ভুনা বলা হয়, কিন্তু সেটা নয়। মাংস কালো তো অবশ্যই কালো ভুনার জন্য কালো হতে হয়, কিন্তু কালো ভুনা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভীষণ স্লো কুকিং প্রসেস। বাংলাদেশে মাংসের ভেতর থেকে জুস গুলোকে বার করে মাংসের মধ্যে রিচনেসটা নিয়ে আসছি উইদাউট ইউজিং তেল। ঠিক আছে, তাহলে চলে আসুন আমরা আস্তে আস্তে এগিয়ে চলি। আমি 1 কেজি মতো মাংস এনেছি, আপনারা দেখতেই পাচ্ছেন 1 কেজি মাংসটা একটু চর্বি সমেত মাংস আছে। আপনারাও চেষ্টা করবেন এই চর্বি সমেত মাংস নেওয়ার। এই মাংসটাকে আমি সকালবেলা ম্যারিনেট করে রেখেছি, যদিও সেটার কোনো প্রয়োজন খুব একটা নেই। আপনারা ম্যারিনেট করে সঙ্গে সঙ্গেই এটাকে রান্না করতে পারেন। তো ম্যারিনেট করার জন্য আমরা যে যে জিনিসগুলো এখানে দিয়েছি সেটা হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এই পুরো রান্নাটা আমি করব 500 গ্রাম পেঁয়াজ। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে টোটাল মাংসর যা কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির 50% হবে পেঁয়াজ। মানে আপনি যদি 1 কিলো মাংস নেন তাহলে আপনি 500 গ্রাম পেঁয়াজ ইউজ করবেন। সেই 500 গ্রাম পেঁয়াজের 250 গ্রাম হাফ আমি একটা বেরেস্তা মতো করে নিয়েছি। বেরেস্তা কিভাবে আপনারা করবেন আপনারা সবাই জানেন, তাও যখন এই রেসিপির লিঙ্কটা আমরা শেয়ার করব, সেখানে আমি যেভাবে বেরেস্তাটা করেছি সেই বেরেস্তার প্রিপারেশনটা আমি আপনাদের বলে দেবো। এবং ওই পেঁয়াজের তেলটা ভাজার জন্য যতটুকু তেল লেগেছে, আমার 3 থেকে 4 চামচ তেল লেগেছে, সেই 3 থেকে 4 চামচ তেলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে আসুন আমরা শুরু করি কিভাবে মাংসটাকে প্রিপারেশন স্টার্ট করা যায়। তো আমরা প্রথমেই যেটা করব, মাংসটাকে ম্যারিনেট করে রাখার পর মাংসটাকে আমরা কড়াই ট্রান্সফার করছি। হাই ফ্লেমে আপনাদের এইটাকে করতে হবে। আজকে মিস আসতে পারেননি, মিস খুব কাজে ব্যস্ত। আচ্ছা, একটু আমাকে এটগুলো কেন রেখেছো একটু বলো না। হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি তোমাকে, কিন্তু তার আগে একটা জিনিস দেখে নাও। এই মাংসটাকে আমি কষছি। সবাই সমস্ত দর্শকবৃন্দকে একটা কথাই বলবো, কালা ভুনা কিন্তু হয় একদম কম জল দিয়ে। ঠিক আছে, যেহেতু এই মাংসটাকে ম্যারিনেট আমরা দই টই দিয়ে সবকিছু দিয়েই করেছি, তো আমরা ওয়েট করব যতক্ষণ এই মাংসটা থেকে নিজে থেকে জল না বেরোয়। কেউ কিন্তু এই অবস্থায় জল দেবেন না। মাংস যতক্ষণ না নিজে থেকে জল বেরোবে ততক্ষণ কিন্তু এই মাংসর বা কালা ভুনার টেস্ট কিন্তু ভালো হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসর এখান থেকে জল বেরোচ্ছে। আমি এটাকে 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করব এবং দেখব বাকি জলটা বেরোয় কিনা। যতক্ষণ এটা হচ্ছে আমরা তাহলে একটু নুন দিয়ে দিলাম। অনেকে মাংসে নুন আগে দিতে চান না, তার কারণ অনেকেই বলেন যে মাংস স্টিফ হয়ে যায়। তো কালা ভুনার ক্ষেত্রে যেহেতু পুরো মাংসটাই কষে রান্না করা হবে, তো স্টিফ হওয়ার কোনো জায়গায় কালা ভুনায় নেই। এবার কি করবে? দেখতেই পাচ্ছ যে এটা এখন ফুটছে। তো এটাতে একটু রং আনার জন্য আমি এটাতে দেবো একটু হলুদ আর একটু কাশ্মীরি মির্চ।
আমরা কাশ্মীরি মির্চটাই বেশি ব্যবহার করি, লাল লঙ্কা একদম ব্যবহার করা হয় না আসলে, বাচ্চা আছে তো বাড়িতে। করে দেবে? হ্যাঁ, এবার মোটামুটি জল ছেড়ে গেছে মনে হচ্ছে। মোটামুটি জল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দেখুন, আমি কুকারে, আমি এটাকে বন্ধ করলাম। কুকারে আপনারা দেখুন, আমি শুধু মাংসগুলো তুলছি, আমি কিন্তু জলটা বা ঝোলটা তুলছি না। আমাদের এই মাংসগুলোকে কুকারে 80% সেদ্ধ করতে হবে, কারণ বাকি যে 20% সেদ্ধটা, সেই বাকি 20% সেদ্ধটা আমাদের কালাভুনা কষার সময় অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, একটা ছোট্ট টিপ দিয়ে রাখি বন্ধুদের, অনেকেই ভাবেন যে মাংস করার সময় কতটা পরিমাণ জল দেব। ঠিক আছে, তো এইটার একটা খুব সুন্দর আছে, যতটা আপনার মাংসর লেয়ার বা যতটা আপনার মাংস প্রেসার কুকারে হয়েছে, ঠিক ততটাই আপনারা জলটা দেবেন। ঠিক আছে, তো আমি হলো জলটা সমান সমান একদম। তো যতটা মাংস আছে ততটাই জল দিয়েছি। তাতে যেটা হবে, মাংসটা আপনার 3 থেকে 4টে সিটি লাগবে, এবং আপনাদের দেখে নিতে হবে মাংসটা যাতে 80% কুকড হয়। ঠিক আছে, আমরা মাংসটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। যতক্ষণ মাংসটা সেদ্ধ হচ্ছে, আসুন আমরা দেখে নিই কালাভুনা তৈরি করার জন্য কি কি মশলা লাগে। এটা তো দারুচিনি, গোটা গরম মশলা, এলাচ, গোটা জিরে, লবঙ্গ, শুকনো মোটামুটি যে লঙ্কা। কটা উপকরণ লাগে সব এটা কটা রাঁধুনি। উপকরণই আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে গোটা গরম মশলা, এটা হচ্ছে আপনার, ভুল বললাম, এটা হচ্ছে আপনার কাবাব চিনি, এটা হচ্ছে জয়িত্রী, এটা হচ্ছে গোটা গরম গরম গোটা মরিচ গুঁড়ো, এটাও কি ছিল, গোটা জিরে। গোটা জিরে, এটা হচ্ছে লবঙ্গ, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে রাঁধুনি। যতক্ষণ আমাদের এইটা হচ্ছে, আমরা এই প্রত্যেকটা জিনিসকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে, সাঁতলে নিয়ে, আমরা এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো বা একটা গুঁড়ো করে লেবুটা নেবো। তুমি আমাকে কাটতে বললে কেন? আসছি ক্রমশ। কেউ বলছে না কিন্তু, আমাকে যা যা বলেছেন আমি করে দিয়েছি। তারপর এবার দেখি কি হয়। এই পুরো মশলাটা আমার লাগবে না আজকের রান্নায়, কারণ পরিমাণটা খুবই কম। তো এই মশলাটা তৈরি করে আপনারা রেখে দিতে পারেন। যদিও কালাভুনার মশলা আপনারা বাইরে হয়তো অনেক নামি দামি কোম্পানির পেয়ে যাবেন, কিন্তু আমি সবসময় প্রেফার করি বাড়িতে তৈরি করা মশলা। তো এটা আপনি তৈরি করে আপনি মিনিমাম 2 থেকে 3 মাস রেখে দিতে পারেন। বেরিয়েছে, এবার কি করবে? আমার মশলাগুলো হালকা খোলায় ভাজা হয়ে গেছে, এবার এটা একটু ঠান্ডা হলে এটা আমরা মিক্সিতে গুঁড়ো করে নেবো। এটাই। সিটি পড়লো, আর কটা সিটি দেবে? আরো 3টে সিটি দাও। তো হয়ে গেছে 80%। একবার খুলে আমরা একটু দেখে নিই। দেখুন, মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবং দেখুন জলের মাপটা ঠিক ছিল বলে আমি যতটা জল দিয়েছি একটু ফোঁটাও জল কিন্তু কমেনি। এইবার যেটা করব, আমরা কড়াইয়ে একটু তেল নিয়েছি। তেল নিয়ে আমি বাকি যে 250 গ্রাম পেঁয়াজ ছিল, সেই 250 গ্রাম পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এই প্রিপারেশনটা খুব ভালো হয় সাদা পেঁয়াজে, কিন্তু আমাদের এখানে তো সাদা পেঁয়াজ মতো পাওয়া যায় না। আমি যখন বাইরে ছিলাম তখন আমি প্রচুর সাদা পেঁয়াজে রান্না করেছি।
দিয়ে হয়েছে, চিকেন দিয়েও তো হয়। চিকেন দিয়েও করা যায়, চিকেনের কালা ভুনাও হয়, কিন্তু ওই আপনাকে আমি যেটা আমি তোমাকে বললাম যে যেহেতু এটা একটু স্লো কুকড প্রসেস, তো যত হাই ফাইবার মাংস হবে তত ভালো কাজ হবে। মানে এখানে তুমি মাটন দিয়ে করছো, এরপর তুমি যদি বিফ দিয়ে করো বা ধরো ল্যাম্ব দিয়ে করো, সেই ক্ষেত্রে জিনিসটা আরো ভালো হয়, কারণ এত বেশি কষা হয় মাংসগুলো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো এখন অনেকেই তো মানে মাটনটা অ্যাভয়েড করে, হ্যাঁ, তাদের পক্ষে শারীরিক কারণে মাটনটা অ্যাভয়েড করে। তো চিকেনটা কোনো অনেক অসুবিধা কিছু নেই, আমরা পরবর্তী কোনো একটা এপিসোডে না হয় অনেকটা চিকেন কালা ভুনাও দেখিয়ে দেবো। ওটা আমি করবো। ঠিক আছে, তুমিই করো। করার জন্য আমি এটাতে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম একটু কাশ্মীরি মির্চ। তো রংটাকে আনার জন্য আমি কাশ্মীরি মির্চ, হলুদ আর এই একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, যদিও আমাদের আদা রসুনের পেস্ট আগেই ম্যারিনেটেড করার সময় দেওয়া ছিল। সকলে যখন তুমি বললে কালা ভুনা হবে, তখন ভাবলাম প্রচুর তেল লাগবে। না, দেখতেই পেয়েছো আমি আমি খুব বেশি তেল দিইনি, যদিও যদিও আলটিমেট যখন প্রিপারেশনটা শেষ হবে, যদি আমি কষতে ভালো করে পারি, তাহলে যে সাইড দিয়ে তেলগুলো বেরোবে তাতে কিন্তু অনেকেই ভাববেন প্রচুর তেল দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু তেল দেওয়া হয়নি। আপনাদের সামনেই আপনি দেখেই বুঝতে পারছেন এমন কিছু তেল আমি দিইনি। কাজ মাংসটা কষার কাজ। আমি দেখুন মাংসটা শুধু তুলছি, গ্রেভিটা তুলছি না, তার কারণটাও আমি আপনাকে পরে বলে দেব। প্রথমেই আমি বললাম যে এটা একটা খুব স্লো কুকিং প্রসেস। মাংসটাকে কষতে শুরু করব, কষছি। এই কষার সময় আপনাদের কালো রংটা আনার জন্য সব থেকে বড় জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে আধখানা থেকে একখানা পাতি লেবু। এটা অবশ্যই দেবেন, এটা আপনার কালো রংটাকে করতে অনেক বেশি সুবিধে করবে। ওই জন্য পাতিলেবু কাটতে বলেছিল। হ্যাঁ, টক হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না, অনেকে তো টক খান না না বেশি। কিচ্ছু হবে না। পরিমাণ মতো দিতে পারেন, আপনারা চাইলে আপনি আধখানা দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। যে যেমন। আমি একটু টকখোর, আমি একটু টক বেশি ভালোবাসি। আধখানা একটা লেবুকে 4 টুকরো করেছিলাম, আমি 3 টুকরো লেবু দিলাম। না দিও না, মা তো খান না বেশি। ন্যাচারালি কালারটা চেঞ্জ হয়ে গেল। কালার এখনো চেঞ্জের কোনো ইয়ে আসেনি, একটু একটু চেঞ্জ তো হয়ে গেছে দেখো। এর সাথে কালা ভুনার মশলাটা আপনাদের বানিয়েছিলাম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কালা ভুনার মশলা, এইটা থেকে আমি 2 চামচ কালা ভুনার মশলা এটাতে দিয়ে দেবো। ব্যাস, আমার কাজ মোটামুটি কমপ্লিট। এবার যেটা করতে হবে শুধু কষে যান। আর এই যে কুকারের জলটা, এই কুকারের জলটা যেটা গ্রেভিটা, এই গ্রেভিটা যত তুমি কষবে তত তোমার আস্তে আস্তে মাটনটা শুকোতে শুরু করবে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে এটা একটা জলবিহীন রান্না। যদি আপনি অরিজিনাল কালা ভুনা খেতে চান তাহলে এটা একটা জলবিহীন রান্না। তো আমি এখানে জল না দিয়ে আমি মটনের স্টকটাকে জল হিসেবে ইউজ করব। ফ্লেমটাকে হাই করে দেবেন, করে চাপা দিয়ে আপনারা কষতে থাকুন যতক্ষণ না মাংসটা বাকি 100% সেদ্ধ হচ্ছে এবং কালো রংটা যতক্ষণ না বেরোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রংটা পাল্টাচ্ছে, একটু শুকিয়ে এসছে,
তো আমি একটু গ্রেভিটা দিয়ে দিই এটাতে। এখানে 15 থেকে 20 মিনিট কষতে হয়। 10 মিনিট কষার পরেই আপনারা দেখতে পারবেন যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। কি করি তো তাহলে, এটা তো রুটি দিয়ে খাবার নাকি? রুটি, রুমালি, পরোটা, লুচি, হলুদ পোলাও খুবই ভালো লাগবে খেতে। বাসন্তী পোলাও যেটা, বাসন্তী পোলাও যেটাকে বলা হয়। অটোমেটিক আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যখন সকালে বললে আমি তখন ভাবলাম, রাগ করবে না তো? না বলো। আমার গ্যাসটা 12টা বাজবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ মানে অনেকেই ভাবে যে মাংস কিন্তু কালো করতে গেলে প্রচুর কষতে হয়, প্রচুর গ্যাস লাগে, কিন্তু এখানে আমি একটু টুইস্ট করেছি, যার জন্য আমি প্রথমে ভিডিও শুরুতেই একদম বললাম কম সময়ের মধ্যে হয়ে গেল। চট জলদি করার জন্য। আমি যার জন্য বললাম যে 80% মাংসটা সেদ্ধ করে নিলে তারপরে যখন কষবে তোমার এমনিতেই কষার জন্য যে গ্যাসটা পড়ে সেই গ্যাসটা কম পড়বে। গ্রেভি দিলে নাকি? হ্যাঁ ওই ওটা শুকনো হয়ে যাচ্ছে তো, ব্যাস আর গ্রেভি দেবো না। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু কষতে থাকবেন। মাঝে মাঝে দেখে নেবেন ঢাকা তুলে যাতে পুড়ে না যায়, একটু নাড়িয়ে নেবেন। এটা আরো কষা হবে, হোক না আস্তে আস্তে। কারণ এটা গ্রেভি থাকে না বললেই চলে। এখনো কালো কালারটা আসেনি, একটা কালচে আরো বাদামি। ভালো হবে। একদম কালো হবে না মোটামুটি কালা। তো মোটামুটি আমাদের কালা ভুনা রেডি হয়ে গেছে। আমার বাড়িতে একটু লোকে গ্রেভি পছন্দ করে, যার জন্য আমি একটু গ্রেভি রাখলাম। না হলে আপনারা চাইলে এটাকে আরো শুকোতে পারেন। মোটামুটি হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করলাম। এবার টেস্ট করার পালা।